চলে এসেছি, আমরা যাবো লঞ্চে। দেখাই এই যে ফোনে ভিডিওতে দেখি যে মায়াপুরের প্রসাদ কুপন টুপন দিয়ে এরকম দেয়। আজকে আমি নিজে চলে এসেছি। এখানে প্রি ওয়েডিং করলে দারুণ লাগবে। আমি তো একাই দেখে আসলাম মন্দিরের ভিতর থেকে। অনেক কিছু নিয়ম আছে, চুল পেতে যেতে হয়। দেখো আমাকে চুলও বাঁধালো। কোনটা নিবা, লাল না হলুদ? লালটাই ভালো লাগছে। কেমন প্রসাদ খেতে? ভালো, ভাগ্যে ছিল প্রসাদটাই পেলাম। সবাইকে পড়তে দেখছি কপি ড্রেস, তো আমিও নিয়ে নিয়েছি আর কালকে সকালে পরে নেবো, বাট ফিটিংস করাতে লাগবে। বিয়ে করার কারণ হচ্ছে পুরো দেখে মনে হচ্ছে রাজমহল রাজমহল। হ্যালো এভরিওয়ান, আমি দিশা। আর আজকে আমি, আমার মা আর আমার বড় মামি মিলে তিনজনে উঠে পড়েছি ট্রেনে মায়াপুর যাত্রার উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ এখানে ট্রেনের ভিতরে খুব বেশি একটা ভিড় ছিল না। তো প্রথমবারের মতো জীবনে মায়াপুর দর্শন করব, ভাবলাম তোমাদের সাথে আমার অভিজ্ঞতাটা আর ভিডিওটা শেয়ার করি। তো দেখতে থাকো, আশা করি তোমাদেরও বেশ ভালো লাগবে। কোথায় যাচ্ছ মা? কোথায় যাচ্ছ? নবদ্বীপ আর আর মায়াপুর। चित्रकूट যাচ্ছিলাম আর हम लोग पहुंच गए। টাইম ছিল হচ্ছে 10টা, প্রায় 11:30 বেজে গেল নবদ্বীপ পৌঁছাতে। এবার নবদ্বীপ থেকে নাকি এখানে টোটো ধরে কোথাও একটা যেতে হয়, ওখান থেকে লঞ্চে করে মায়াপুর। চলো এখন যাওয়া যাক। আমরা নবদ্বীপে যে দোকানে খাওয়া দাওয়া করতে এসেছি সেখানে ওখানে ভিতরে মন্দির। এখান থেকে লঞ্চের টিকিট করা হয়, নৌকার টিকিট করা হয়। ওই যে মায়াপুরের ইস্কন মন্দির। কি আসো তাড়াতাড়ি, এদিকে আসো সবাই। লঞ্চ চলে এসছে, আমরা যাবো লঞ্চে। লঞ্চে উঠে গেছি আমরা। আমি চশমা পড়তে ছবি তুলবে বলে। দেখি তাকাও তোমরা দুজন। ভিতরে আসো। এখন মায়াপুর মন্দিরের সামনে পৌঁছে গেছি। এই দেখাই এই যে এটা। আর যখন বাসে উঠি তার আগে টিপ পরিয়ে দিয়ে গেছে আমার মা। আমাকে দেখে এত হাসতে, খালি আমি না, মা আমি সবাই পড়েছি। এখন ভেতরে যাব, রুম নেব, তারপর দেখি ঘুরবো মন্দিরটা। এটা হচ্ছে মেন মন্দিরের বিল্ডিংটা। এটা ইস্কন মন্দিরের ভেতরটাই। কই, হ্যাঁ পদ্ম ফুলের গাছ। ভিতরে এটা হচ্ছে গদা ভবন। এখানে রুম নেওয়ার জন্য এসেছি এখন আমরা। এখন এখানে রুম নিলাম, এখানে ভেতরে গদা ভবন থেকে। তো ওখানে তোমরা কথা বলে নিতে পারো, মানে কিরকম বেড লাগবে বা ওয়াশরুম কিরকম চাই। তো এই গদা ভবনেরই আমরা ফার্স্ট ফ্লোরে পেলাম রুম। এখন যাবো নিচে, জুতোটা খুলে এসেছি তো সেই জুতোটা নিতে হবে। তো সেখানটাতে যাবো, জুতো নিয়ে আসবো। মাও আছে নিচে, মামি উপরে আছে। তো একসাথে গিয়ে চলো রুমে যাই। আমাদের রুমের চাবি নেওয়া কমপ্লিট। এখন যাবো, চলো রুমে। এখানে কত সুন্দর সুন্দর ফটো উঠবে, কত সুন্দর। এখানে প্রি ওয়েডিং করলে দারুণ লাগবে। আমাদের রুম 207 পেয়ে গেছি। এবার হ্যাঁ ভালো হবে, দেখি খুলি রুম। ওয়াও, গীতাও দেওয়া।
এই রুমটা কি দেখি। ও বিল্ডিং, এটা খুলে যাবে তো? হুম, মশার জন্য ওটা নেট। আমরা এখন রুম থেকে বেরালাম, এখন যাব ওখানে কুপন নেওয়া হয়েছে, যে প্রসাদ ভোগ প্রসাদ দেওয়া হয় সেখানে কুপন নেওয়া হয়েছে, তো সেখানে যাব, খাওয়া দাওয়া করবো। আর সবসময় তো ফোনে ভিডিওতে দেখি যে মায়াপুরের প্রসাদ কুপন টুপন দিয়ে এরকম দেয়, আজকে আমি নিজে চলে এসেছি। আর তো চলো নিচে গিয়ে দেখি কীরকম কী সিস্টেম আছে। জায়গাটা এত সুন্দর, এসছি আমরা আজকেটা থাকবো আর হচ্ছে কালকে থাকবো। হ্যাঁ কালকে থাকবো, কালকে সন্ধ্যাবেলা ট্রেন, তখন ইচ্ছা করছে আরও থেকে যেতে। হ্যাঁ তাদের জন্য চেয়ার টেবিল আছে, যারা বসতে পারে। কোনটা? হ্যাঁ এখানে খাবার দেয়, নিচে বসতে হয় লম্বা করে অনেকগুলো। এখানে জলও রাখা আছে, চাইলে তোমরা এখান থেকে জল নিতে পারো। আমি এখন ভিডিও করছি তার জন্য আর জলটা নিলাম না। এক হাতে ভাত, এক হাতে ফোন। জল নিয়ে নাও, আমি জল নিয়ে যাচ্ছি পরে। এই যে যারা নিচে বসতে চায় তারা এখানে বসে খেতে পারে, আর যাদের পায়ে অসুবিধা তাদের জন্য ওদিকে চেয়ার টেবিলের ব্যবস্থা। এই যে আমাদের প্রসাদ, এখানে আছে ভাত, ডাল, পনিরের তরকারি, পটলের পোস্ত, পায়েস। কেমন প্রসাদ খেতে? ভালো, ভাগ্যে ছিল প্রসাদ তাই পেলাম। মাম বলো কেমন প্রসাদ? দারুণ, কোনো জবাব নেই, না জবাব। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর খাওয়া দাওয়া করে নিয়ে হাউস ফুলে গেছে। আমার পিছনে দেখো কি, এখন আবার যাবো রুমে। চেঞ্জ তো করবো না, কারণ একদিন তো না 2 দিনের জন্য এসেছি, তো অত ড্রেসই আনিনি যে চেঞ্জ করবো। তখন যাবো, একটু রেস্ট নিব, দিয়ে মেইন মন্দিরে যাবো, কয়েকটা ছবিটা ক্লিক করবো, আর আরতি হয় নাকি সেটা দেখবো। আর দেখো আমার হেয়ার স্টাইল চলছে। মন্দিরের ভেতরে গেলাম, কিন্তু আমি জানতাম না যে মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নাই। তো আমি তো একাই দেখে আসলাম মন্দিরের ভিতর থেকে। অনেক কিছু নিয়ম আছে, চুল বেঁধে যেতে হয়। দেখো আমাকে চুলও বাঁধালো, চুল বেঁধে যেতে হবে, এই যে চুল বেঁধে যেতে হবে। তারপরে হচ্ছে আর কি ফোন, তারপরে হচ্ছে ল্যাপটপ, ক্যামেরা, সব কিছু বাইরে থাকতে হবে। তো আমি দেখে আসলাম, আর এখন বাইরে আসলাম, এখানে প্রসাদ দিল। এই যে এখন প্রসাদ দিল খিচুড়ি। আমরা গোপালে শপিং করতে এসেছি, দেখি দেখাও পরিয়ে কোনটা নিবা, লাল না হলুদ? লালটাই ভালো লাগছে। সব ড্রেস গোপালের। যেটা আমার কিনা বলো, এই যে ব্ল্যাকটা। আমরা এখন গোপী ড্রেস নিতে এসেছি, এই যে গোপী ড্রেস। এখন পৌঁছে গেছি, আর এই জায়গাটায় ভিডিও করার কারণ হচ্ছে পুরো দেখে মনে হচ্ছে রাজমহল। রাজমহল আমাদের ঘুরে টুরে চলে আসা হয়ে গেল। আর আমি যে ভিডিও ক্লিপটা দেখালাম যে গোপী ড্রেস কিনতে গেছি, আমার অনেক দিন থেকে বলছিল নেওয়ার জন্য। তো ও হ্যাঁ, অনেকদিন ভাবছিলাম নিবো। তো আমি শিলিগুড়িতে জিজ্ঞাসা করেছিলাম, তো সেরকম পাইনি। তো এখানে মার্কেটে খুঁজলাম, সবাইকে পড়তে দেখছি গোপী ড্রেস, তো আমিও নিয়ে নিয়েছি। আর কালকে সকালে পরে নেবো, বাট ফিটিংস করাতে লাগবে। সো ফিটিংস এখানে করাতে পারবো না, বাইরে গিয়ে করাবো। আমরা এখন এখানে বসে আছি, এটা হচ্ছে মন্দিরের ভেতরেই ভবন। এখন আমরা রুমে চলে এসেছি আর ডিনার করছি। আর আমি ডিনার খাবো হচ্ছে চাউমিনের তেল দেখাই, যে প্যাকেটে আছে চাউমিন, প্যাকেটটা টেরা করে ধরে আছি, তেল জমা করছি আমি। এই তেল দেখে মনে হচ্ছে জল, কিন্তু এটা তেল।
মায়াপুরের আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।